নির্বাচনে জয়ী হওয়ার পর ধলাই এলাকায় চষে বেড়াচ্ছেন নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাইয়ের বিভিন্ন জিপিতে গিয়ে নির্বাচনে কঠোর পরিশ্রম করে জয়ী করে বিজেপি কার্যকর্তাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। শুধু দলীয় কার্যকর্তা নয়, প্রবীণ ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে আশীর্বাদ নিচ্ছেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন বিধায়ক। সোমবার পশ্চিম ধলাই এলাকার বিভিন্ন জিপি পরিদর্শন করে কার্যকর্তাদের সাথে সভা করেন বিধায়ক। এদিন পশ্চিম ধলাইয়ের আইরংমারা, বাগবাহার, ধোয়ারবন্দ, ছোট সরেঙ্গা, এলেনপুর এসব এলাকায় সভা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। সভায় বিজেপির সকল স্তরের কর্মকর্তাদের সম্মান জানানোর পাশাপাশি প্রবীণদের সম্মান ও আশীর্বাদ নেন নিহার রঞ্জন। সভাগুলোতে বিধায়ক বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর তিনি। শীঘ্রই কাজ শুরু করবেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। নিজের কাজকর্ম সুচারুরূপে পালন করতে শীঘ্রই শিলচর থেকে ধলাইয়ে বসতি স্থাপন করবেন বলে জানিয়েছেন বিধায়ক। দেখে নেওয়া যাক বিধায়কের মন্তব্য। নির্বাচন গিয়েছে, আপনারা সবাই মিলে কাজ করেছেন, উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, যার জন্য এই ধলাইতে আবারও পদ্মফুল ফুটেছে। ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে, আর ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়ায় আমি বিধায়ক হতে পেরেছি। আপনারা লক্ষ্য করেছেন, আমি গত পরশুদিন শপথ নিয়েছি। স্পিকার মহোদয় আমাকে শপথ নিয়েছে। এখানে আমি যখন শপথ নেই তখন আপনাদের কথা আমার মনে পড়েছে। এই ধলাইবাসীর আমার হৃদয়ে ছিল আমার একটাই লক্ষ্য, ধলাইয়ের উন্নয়ন। আজকের দিনে আমার ঘর ধলাইতে নেই, এক সময় ছিল, আজকের দিনে আমার নেই, শিলচরে আছে। এরপরেও এসব জেনেও আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টির জন্য আপনারা চেষ্টা করেছেন, জেতাতে আপ্রাণ চেষ্টা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের দিনে আমি আমার অন্তর থেকে বলছি, যদি সত্যিকার অর্থেই এই ধলাইয়ের মানুষের উন্নয়নের জন্য এবং ধলাইয়ের সার্বিক উন্নয়নের জন্য যদি আমার নিজেকে যদি কাজে লাগাতে পারি, উজাড় করে দিতে পারি, তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করব। আর এই প্রতিশ্রুতি আমি নির্বাচনের সময় দিয়েছি। নির্বাচনের আগে এক কথা বলা, নির্বাচনের পরে এক কথা বলা। নির্বাচনের আগে আমি বলেছিলাম যে আপনারা আমাকে সব সময় কাছে পাবেন। আমি বলেছিলাম আপনারা আমাকে ফোন করলেও পাবেন, আপনারা আমাকে ডাকলেও পাবেন, আমার বাড়িতে গেলেও পাবেন, আপনারা আমার কাছে উপযুক্ত সম্মান পাবেন। এই কথা আমি বলেছিলাম, এটা নির্বাচনের আগে। আর নির্বাচন জেতার পরে আজকে আমি সেম বলছি, আপনাদেরকে বলছি যে আমি আগে যা বলেছিলাম তার থেকে আমি এক চুলো সরব না। আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা আমাকে সব সময় কাছে পাবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের কাছে এসে আপনাদের সাথে আলাপ করে যাতে আপনাদেরকে নিয়ে এই এলাকার ডেভেলপমেন্ট করতে পারি, আপনাদের উন্নয়ন করতে পারি, এটার জন্য আমি চেষ্টা করব। আর আমি আরেকটা কথা আমি বলি আজকে আপনাদেরকে। আমার দলের অনেকেই বলেছিলেন এবং আমার দলের যে অভিভাবক মাননীয় পরিমল শুক্লবৈদ্য বলেছিলেন যে প্রার্থী যদি জয়ী হয় তাহলে দলাইতে পার্মানেন্টলি সে থাকবে, একথা বলেছিলেন। আমি আপনাদেরকে বলছি যে আমি দলের নেতা যে প্রতিশ্রুতি দিয়েছে আমি তা থেকে এক চুলো সরব না। আমি কয়েকদিনের ভিতরে দলাই শিফট করছি, আমি ঘর দেখছি। হ্যাঁ, আমি যদি আজকে ঘর পাই তাহলে আমি 3 দিনের ভিতরেই দলাইতে আমি শিফট করব। আর দলাইতে আমি জায়গা কেনার জন্য আমি চেষ্টা করছি। আমি যেখানে মধ্যস্থল, যেখান থেকে সব দিকে সহজে যাতায়াত করা যায়, এইসব জায়গায় আমি জায়গা দেখার জন্য আমি চেষ্টা করছি, জায়গা দেখছি। জায়গা হয়ে গেলে আমি ধলাইতে পার্মানেন্টলি আমি থাকবো। ধলাইতে আমার ভোটার লিস্ট ধলাইতে ট্রান্সফার করব। আপনারা সব সময় আমাকে কাছে পাবেন। আমি কাছে থেকে আপনাদের হয়ে আপনাদের সাথে মিলে যদি আমি কাজ করতে পারি, আমি নিজেও শান্তি পাবো যে না আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারিছি।
আর একটা জিনিস বলবো, নির্বাচনে কে কি করলো, কে বিরোধিতা করলো, এসব সব কিছু ভুলে যান। কারণ নির্বাচনে এরকম হয়, হয়ে যায়, যেটা হয়েছে হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য থাকবে যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভালো করতে হবে। পঞ্চায়েত নির্বাচন সামনে, এটা ডিসেম্বর মাস চলে, জানুয়ারি মাস থেকে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে যাবে। কারণ খুব সম্ভবত 3 তারিখ আর 5 তারিখ হতে পারে, বা 1 তারিখ আর 5 তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মনে হচ্ছে। এখনো সরকার কোনো ধরনের নোটিফিকেশন জারি করেনি, কিন্তু মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন হবে। জানুয়ারি মাস থেকে আমাদের কুচকাওয়াজ শুরু করতে হবে। কাজে পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা ভালো করতে পারি সেই দিকে খেয়াল দিতে হবে। কারণ মানুষের কাজ করতে হলে পঞ্চায়েতের ফান্ড আমাদের ইউটিলাইজ করতে হবে। পঞ্চায়েতে ফান্ড বেশি আছে, যদি আমরা ভালো করে কাজ করতে চাই তাহলে পঞ্চায়েত আমাদের দখলে আনতে হবে। আমাদের সমস্যা এখনো আছে। ধলাইতে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে, অনেক রাস্তা হয়েছে, বড় বড় রাস্তা হয়েছে, কিন্তু এরপরেও কিছু রাস্তা বাকি আছে। কোনোটা রাস্তার কাজ ধরা হয়েছে, কোনোটা টাকা এসছে, কাজ শুরু হয়নি, কোনোটা হয়তো ধরাই হয়নি এখনো, এরকম অবস্থায় আছে। আমি মাননীয় পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কথা বলেছি যে আমরা রাস্তাকে প্রাধান্য দেব বেশি, রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি সম্পন্ন করা যায় তার দিকে আমরা নজর দেব। আর এই ক্ষেত্রে যদি আমরা পঞ্চায়েত আমরা দখলে আনতে পারি তাহলে এনআরজিএস এর কাজ আবার স্টার্ট হবে, এগুলো আমরা করতে পারবো, এগুলোর মাধ্যমে অনেক কাজ করা সম্ভব হবে। এখন আমাদের একটাই লক্ষ্য হবে যে পঞ্চায়েত আমাদের দখল করতে হবে, পঞ্চায়েত নির্বাচনে ভালো রেজাল্ট করতে হবে। আর নতুন যে বুথ কমিটি হয়েছে, বুথ কমিটির প্রেসিডেন্ট এবং যারা কমিটিতে আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। কারণ বুথ কমিটি ভালো কাজ করতে হবে, বুথ কমিটি ভালো কাজ না করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না।